ইসলামকে যারা আক্রমণ করে তারা প্রায় একটা কথা বলে যে মুসলিমরা একসময় জ্ঞান বিজ্ঞানে বিশাল বিশাল অবদান রেখেছে, কিন্তু বর্তমানে মুসলিমরা জ্ঞান বিজ্ঞান শিক্ষা থেকে অনেক দূরে সরে গিয়েছে, এই জন্য মুসলমানদের এই অবস্থা। অনেক মুসলিমরাও এটা ক্লেইম করে, এটা বলে ওরা গিল্টি ফিল করাতে চায় যে তোমরা মুসলমান দেখে তোমাদের এই অবস্থা, তোমরা ইসলাম ধর্ম পালন করো দেখে তোমাদের এই অবস্থা। ওরা এটা বোঝাতে চায় যে ইসলামের স্বর্ণযুগে মুসলিমরা ধর্ম পালন করেনি, কেবল জ্ঞান বিজ্ঞান চর্চা করেছে। কিন্তু এরা দীর্ঘ ঔপনিবেশিক শাসনের মাধ্যমে মুসলমানদের নীতিনৈতিকতার বিসর্জন ঘটিয়েছে, মুসলিমদের দারিদ্রতার অভাবের ভয় দেখিয়ে অশিক্ষা কুশিক্ষা দিয়ে যে গোলাম করে রেখেছে এটা তারা স্বীকার করতে চায় না। তাহলে বলতে পারেন বর্তমানে তো ঔপনিবেশিক শাসন নেই, তাহলে মুসলিমদের এই অবস্থা কেন? মুসলিমদের এই অবস্থার কারণ হচ্ছে ওই ঔপনিবেশিক শাসনে তারা মুসলমানদের সাকসেসফুলি কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। এখানে আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে যে যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রেখেছে তার থেকে নীতি নৈতিকতার বিসর্জন ঘটানো অসম্ভব। আর নীতি নৈতিকতার বিসর্জন না ঘটালে কোনো মানব সন্তানকে গোলাম করে রাখা সম্ভব না। পবিত্র কোরআনকে সাধারণ মুসলিমদের কাছে তিলাওয়াত কিংবা অর্থ না বুঝে রিডিং পড়ার গ্রন্থ হিসেবে স্টাবলিশ করে দেওয়া হয়েছে, কারণ কোরআন অনুধাবন করতে পারলে যে কেউ স্বাধীন হয়ে যেতে পারবে। তারা বর্তমানে মনের কথা শোনো, ব্যক্তি স্বাধীনতা, জীবন তো একটাই, এনজয় করো, আমার এভাবে চলতে মন চায় দেখে আমি এভাবে চলি, নেটফ্লিক্স, পর্নোগ্রাফি, ভোগবিলাসিতা, এগুলো দিয়ে মুসলমানদের আবার গোলাম করে রেখেছে তারা। কোরআন অনুধাবন করলে এই নতুন গোলামি থেকে মুক্তি পাওয়া যাবে, কিন্তু তারা মুসলিমদের কোরআন এবং সুন্নাহ থেকে দূরে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এর থেকে মুক্তি হবে ইনশাআল্লাহ। আমি আশেপাশেই দেখছি যে মুসলিমরা আস্তে আস্তে কোরআন এবং সুন্নাহর দিকে ধাবিত হচ্ছে। তারা কোরআনকে অর্থ বুঝে পড়ার চেষ্টা করছে, তারা অনুধাবন করার চেষ্টা করছে যে তাদের রব তাদেরকে কি বলেছে। এই পৃথিবীতে মুসলিমদের বিজয় সুনিশ্চিত। এখন কথা হচ্ছে আপনি কি সেই বিজয়ের অংশ হতে পারবো? এই বিজয়ের অংশ হতে বেশি কিছু করা লাগবে না, কোরআন এবং সুন্নাহকে অনুধাবন করা লাগবে, আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করা লাগবে, নিজের নীতি নৈতিকতা বিশুদ্ধ করা লাগবে, সর্বোপরি নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করা লাগবে। এই ভিডিওটা দেখে অনেক নামাজ না পড়া, পর্নোগ্রাফি দেখা, আল্লাহর সাথে কোনো ধরনের কানেকশনহীন, মোরাল স্ট্যান্ডার্ডবিহীন মুসলিম খুশি হবে যে আমাদের পক্ষে কথা বলছে। না ভাইয়া, আমি তোমার পক্ষে কথা বলছি না। আল্লাহর সাথে কানেকশন না থাকলে, পর্নোগ্রাফি দেখলে, নামাজ না পড়লে আমার এই কথাগুলোর মূল্য তোমার কাছে ওই টিকটকে দেখা অর্ধনগ্ন মেয়ের নাচের মতোই। চেঞ্জ ইয়োর সেলফ, কোরআন পড়ো, বোঝার চেষ্টা করো।